হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব আমরা একটি ড্যামেজড ফটো কিভাবে ফটোশপের মাধ্যমে রিপেয়ার করে নিতে পারি। তো চলুন শুরু করা যাক। Artlist.io প্রথমে আমরা কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটি ডুপ্লিকেট করে নিয়েছি। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা একটি লেয়ার হাইড করে দিচ্ছি এবং একটি লেয়ারের আমরা ক্রপ টুল দ্বারা ক্রপ করে শুধুমাত্র যেই ছবির যেই অংশটুকুতে আমরা কাজ করব সেই অংশটুকু কেটে দিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমরা একটি নর্মাল ছবি নিচ্ছি, যেই ছবিটি কমপ্লিটলি ভালো, সেই ছবির মাধ্যমে আমরা এই ছবিটি রিপেয়ার করতে হবে। তো সেই ছবিটি নিয়ে সেই ছবিটি থেকে আমরা কিছু অংশ কেটে নিচ্ছি, যেই অংশটুকু আমাদের এই ছবিটিতে নেই সেই অংশটুকু আমরা সেই ছবিটি থেকে কেটে নিচ্ছি। সেই অংশটুকু কেটে নেওয়ার পর এখানে আমরা এই অংশটির অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা অপাসিটি কিছুটা কমিয়ে নিচ্ছি, যেন আমরা সহজেই এই ছবিটির সাথে মিলিয়ে ছবিটি বসাতে পারি। আমরা ফেসটা এখান থেকে মিলিয়ে এখানে বসালাম। এবার এখান থেকে আমাকে ওভারলে করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নরমাল আছে, আমরা এটা ওভারলে করে দিলাম। এখান থেকে ওভারলে করে দেওয়ার পর আমরা ফিল্টার থেকে আদার্সে যাব এবং এখান থেকে হাই পাস, আমার প্রয়োজন মতো অংশটুকু আমি হাই পাস করে নিব। Artlist.io এরপর ইরেজ টুল দ্বারা আমরা এখান থেকে অপ্রয়োজনীয় অংশটি কেটে দিচ্ছি। মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমরা রাইট বাটন ক্লিক করে ওয়ার্প করে নতুন অংশটি পূর্বের ছবির অংশের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপর আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করছি। এরপর আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউরি টুল সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে এটি কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি প্রেস করে এটি পুনরায় পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা নতুন যে লেয়ারটি পেস্ট করেছি সেই লেয়ারটিতে রেখে আমরা ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল করে নিচ্ছি। এরপর মুভ টুল দ্বারা এটি এই ছবিটির অংশটির সাথে মিলিয়ে নিচ্ছি। এবার আমরা অল্টার প্রেস করে এখান থেকে এটি মাস্ক করে নিলাম। মাস্ক করে আমরা এই লেয়ারের অংশটিকে কালো করে দিলাম এবং ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখানে ব্রাশ করব। আমাদের সাদা অংশটি উপরে থাকবে এবং কালো অংশটি নিচে থাকবে। এরপর আমরা ব্রাশ করতে থাকব। এরপর আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে আমরা ছবিটির লাইট একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল এল প্রেস করে ছবিটির লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর কন্ট্রোল এম প্রেস করে সিচুয়েশন ঠিক করে নিচ্ছি। Music licensing reimagined. এবার আমাদের ছবিটির কাজ শেষ। আমরা ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা আমাদের ছবিটি সম্পূর্ণ একটু ঠিক করে নিচ্ছি।
Artlist.io. এবার আমরা যদি ছবিটি একটু মিলিয়ে দেখি, দেখুন আমাদের আমরা পূর্বের ছবিটির লেয়ার যেটি আছে এটি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন পূর্বের ছবিটি ছিল এইরকম এবং বর্তমান ছবিটির যে লেয়ারটি রয়েছে এটি যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ছবিটি Music এরকম রয়েছে। licensing reimagined. তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মাধ্যমে সকলে উপকৃত হবেন। ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের আরও ভালো ভালো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।